এই দাঁড়াও। আরে কি সমস্যা কি? এই এখন কিন্তু আমার এই যে সোনার উপর পানি দিয়ে গোসল করতে হবে, এইটা কিন্তু একদম মানে খুব খারাপ কাজ হয়ে গেল। পাইছি তোমারে, আজকে যাইবা কোথায়? আচ্ছা তুমি যেহেতু আমাকে এত পছন্দ করো তাহলে আমি একটা দেই। তখনই আমি মনে করলাম তুই বলতো। এই শোনো, জান পাখি তুমি যাবা কোথায়? রেডি? কি হলো দাও না। আমিও সিঙ্গেল মাদার, আমার একমাত্র মাইয়া। কেউ যদি ইচ্ছা করে সিঙ্গেল নাও থাকবার পারে। বাবা ঘটক সাহেব, তুমিও তো চিন্তা করি না তো, আমার পোলারে বিয়েতে রাজি করানোর দায়িত্ব আমার। কি কও? কেন রাজি হইব না? ও রাজি হইব না, তোর বাপে রাজি হইব। হ্যাঁ আব্বা, আচ্ছা রাখি। মোবাইলে যা শুনলাম তা শুনে আমি খুব খুশি হইলাম। এই যে এতদিন পরে, এত বছর পরে তুমি কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত নিছো। কি সিদ্ধান্ত নিলাম? ও মা, এই মাত্র ফোনে জানি কারা কইলে না, পোলায় যদি রাজি না হয় বাপে রাজি হইব। তার মানে কি আমি তো মনে করো বিয়ে করবোই না, কোনোদিন রাজি হবো না। তুমি রাজি, তুমি বিয়ে করবা, করে ফেলো। একটা থাপ্পড় দিয়া তোর সবগুলো দাঁত ফালাই দিব। আরাম দাদা শোন, আমি ঘটককে কয়ে দিছি, ঘটকে পাত্রী দেখতেছে, এইবার কিন্তু তোর বিয়েতে রাজি হন লাগবো। এর আগে একটা একটা করে তোমার 27টা পাত্রী দেখানো হয়েছে, কোনোটাই তোমার পছন্দ হয় না, তুমি বিয়েতে রাজি না। কিন্তু এইবার তুমি যদি বিয়েতে রাজি না হও না, তোমার খবর আছে। বিয়ে আমার করাইবে না। ওই 27টা কেন, যদি 27,000 মাইয়া আমার দেখাও না, কোনো লাভ হইব না। আর তাছাড়া সিদ্ধান্ত তো তুমি নিয়েই ফেলাইছো, আমার বিয়ে করা দরকার নাই। একটা কাজ করো, বিয়েটা তুমি করে ফেলো। এই দেখ, আমার মেজাজটা কিন্তু খারাপ করিস না, বুঝছস? আমার দুইটা পোলার একটা পোলা বিয়ে করাইছি, আরেকটা পোলা বিয়ে করার লাগবে, এটা আমার দায়িত্ব। আর উনি বিয়ে করবেন না, আমার কথার অবাধ্য হইলে আমি কিন্তু সাইরা কথা কম না, তোর আমি বাড়ি থেকে বের করে দিব। কোনো সমস্যা নাই আব্বা। তাহলে একটা কাজ করো, ওই ঘটকের নাম্বারটা আমার দিও। আমি ঘটকের ভালো মতো বুঝাই টুজাই কইতাছি যে বয়স্ক কোনো পাত্রী থাকলে আমার সাথে যেন যোগাযোগ করে, আমি তোমার জন্য একটা পাত্রী দেখে আসুন না, তোমার বিয়েটা করাই দেবো। আমি বিয়ে করবো না, কথা কি বোঝা গেল? ওই বয়স্ক পাত্রী ঘরে ঢুকবে, আমি ঘর থেকে বের হয়ে যাবো, কথা বুঝছো? আরাম দাদা, তুই বিয়ে করবি না, তোর বাপ বিয়ে করবো, মনে রাখিস। হ্যাঁ ঘটক, এই এই দাঁড়াও। কোথায় যাচ্ছ দান? এই আস্তে আস্তে। কোথায় যাচ্ছে জান মানে কি কথাবার্তা শুরু করতেছেন রাস্তার মধ্যে আপনি? কি সমস্যা কি বলেন? দেখো আমি কত সুন্দর একটা মেয়ে, দেখার থেকে আসছি। তুমি ভালো করেই জানো, মানে সরি আপনি ভালো করেই জানেন যে মেয়েদের শরীর দেখলে, মেয়েদের দেখলে আমার অ্যালার্জি শুরু হয়ে যায়। মেয়েদের আমি একদম সহ্য করতে পারি না। আমার সাথে কথা বলতে হলে দূরত্ব বজায় রেখে কথা বলতে হবে। এই যে গায়ে টাচ করে কথা বলা কিন্তু আমি একদম পছন্দ করি না। এই যে মেয়ে মানুষের শরীরে টাচ লাগলে আমার কিন্তু আবার অ্যালার্জি শুরু হয়ে যায়। শোনেন, আমাকে পছন্দ করে কোনো লাভ হবে না। কেন জানেন? আমি কোনোদিন বিয়ে করবো না। ওই যে একটা ছবি দেখছেন না শাহরুখ খানের নাকি সালমান খানের, দেবদাস, আমি সারা জীবন দেবদাস থাকবো। কি বলতেছো তুমি? চিরকুমার থাকবা? আমি এত সুন্দর একটা রোমান্টিক একটা মেয়ে, তুমি যদি বিয়ে না করো আমার কি অবস্থা হবে বলো তো? তাই নাকি? আপনার কি হবে সেই চিন্তা আমার করতে হবে কেন? আপনার দায়িত্ব নিয়ে কি আমি এলাকায় ঘুরতেছি নাকি? শোনেন, আমি কেন, এলাকার কোনো ছেলে আপনাকে বিয়ে করবে না। আর আপনি কারে বিয়ে করবেন, কারে পছন্দ করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার সামনে কোনোদিন আর ঘোরাঘুরি করবেন না। দেখো আমার চোখে তোমাকে ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করব, আর কাউকে বিয়ে করব না। এখন আমি ভালো করে বুঝতেছি আপনার মাথায় শুধু একটু না, পুরো শরীরে সমস্যা। এই শোনেন, আপনার আমি স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি, আপনাকে কেন, ওই পৃথিবীর কোনো মেয়েকে আমি বিয়ে করবো না। মেয়েদের শরীরে টাচ লাগলে আমার কিন্তু আবার অ্যালার্জি শুরু হয়ে যায়। আমি তাহলে এখন গেলাম। এই দাঁড়াও, শুনো না। আরে কি সমস্যা কি? এখন কিন্তু আমার এই যে সোনার উপর পানি দিয়ে গোসল করতে হবে, এইটা কিন্তু একদম মানে খুব খারাপ কাজ হয়ে গেল। সারেন সারেন সারে কথা বলেন। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ জান। তাই না? ইয়েস আমাকে অনেক ভালোবাসেন? ইয়েস। আচ্ছা জান, শোনো না, এই হাতটা ছাড়া আমি তোমাকে বলতেছি, আমিও না তোমাকে অনেক ভালোবাসি। তাই নাকি? হ্যাঁ, আমি তো চিন্তা করছি যখনই তোমার লাগে আমার দেখা হইব, তখনই আমি মনে করলাম তুই বলতো। এই শোনো জান পাখি, তুমি যাবা কোথায়? তোমার পিস কিন্তু আমি ছাড়তেছি না। পাইছি তোমারে, আজকে যাইবা কোথায়? এই তোমার আবার কি হলো? আমার প্রেমের ভূতে ধরছে। ভূতে ধরছো না? এই ভূতে ধরলে শুনছি যে ওজার কাছে যায়, ওজা মনে করেন ঝাড়ু দিয়ে জুতা দিয়ে ইচ্ছা মতো পিটায়। একটা কাজ করো, তুমি আর কাছে যাও।
আমার রোজা তো তুমি। আমি না, এই, শোনো না, এই আমারও তোমার অনেক ভালো লাগে, কিন্তু ওই যে মনে করো রাস্তাঘাটে গ্রামের মানুষজন দেখে, আবার ওই যে একটা আছে না পাগলি, এর ভয় আসলে তোমার আমি কিছু কই না, আর সুন্দর মতো কথা বলি। হাত ছাড়ো। যতক্ষণে তুমি আমাকে না বলবে তুমি আমাকে ভালোবাসো, ততক্ষণে আমি তোমাকে ছাড়ছি না আজকে। ও তোমাকে না, আরে তোমারই তো আমি ভালোবাসি। ওই যে পাগলিটা আছে না, পাগলিটা যদি এখন দেখে রাস্তার মধ্যে তুমি এরকম ধরছো আমারে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবো, এলাকার ভিতরে মান সম্মান একদম সব শেষ করে দিব। হাতটা ছাড়ো, হাতটা ছেড়ে আমরা সুন্দর মতো কথা বলি। শোনো, তুমি ওর কাছে যাইবে না, আমার হিংসা লাগে, আমার ওকে একটু ভালো লাগে না। তাই নাকি? আমারও তো অনেক খারাপ লাগে। ওই পাগলিরে দেখলে আমার কি মন চায় জানো, জুতা খুইলে একদম পা থেকে মাথা পর্যন্ত পিটাই। কি একটা অবস্থা দেখো তো, রাস্তাঘাটে যেখানে পায় সেখানে আমার ডিস্টার্ব করে। এগুলো তো আমার একদম পছন্দ না। আমার তো পছন্দ শুধু তোমার। আরে তোমার মতো এরকম সুন্দরী স্মার্ট ফিগার ফিটনেস আলা মেয়ে কি আমাদের গ্রামে আছে নাকি? আর সে কারণেই তো আমি মনে করো হঠাৎ করে দেখলাম রাস্তার মধ্যে তুমি দাঁড়ায় আছো, আমিও শাহরুখ খানের মতো একটা দিলাম দৌড়, আইসা মনে করো একদম তোমার সাথে খেলাম একটা ধাক্কা। ব্যাপারটা কেমন হলো? তুমি যে তোমার মুখে আমার প্রশংসা করতেছো, এই কারণে আমার খুব ভালোই লাগতেছে। আরে তোর প্রশংসা করতেছি না কি করতেছিস সেটা তো আমি ভালো করে জানি। তোর দেখলে আমার মনটা চায় কি তোর জুতা দিয়ে পিটাই। কি গো জান, তুমি কি ভাবতেছো? আমি ভাবতেছি যে তোমার মতো একটা সুন্দরী মেয়ের সাথে যদি আমার সম্পর্ক হয়, আর তোমার প্রেম করে যদি ভালোবেসে আমি বিয়েটা করতে পারি, তাহলে তো আমার জীবন একদম মনে করো তেনা তেনা হয়ে যাব। কি বললা তুমি? হ্যাঁ, বিষয়টা বুঝতে পারো না, আমি তোমারে বুঝাই বলতেছি। আমি তো চিন্তা করছি তোমার নিয়ে আমি যে বিয়ের পরে হানিমুনে যাবো। কই যাবো জানো? কক্সবাজার। কিন্তু কক্সবাজার যাওয়ার আগে আমার একটা চিন্তা ছিল, ওই যে কিশোরগঞ্জের ওই যে টলার আছে না, টলারে যাইতাম। কিন্তু তোমার যে শরীরের কন্ডিশন, তাতে গেলে টলার কিনে ডুবেই যায়। তুমি কি আমাকে অপমান করলে? আরে না, তোমার আমি অপমান করবো কেন? তোমার আমি এতটা প্রশংসা করছি, ওটা আমি একটু অন্য অ্যাঙ্গেলে দিয়ে দিলাম, বুঝো না? আচ্ছা, তুমি যেহেতু আমাকে এত পছন্দ করো, তাহলে আমি একটা দেই। কি বলো? তুমি দিবা? না না না, তোমার থেকে বেশি পছন্দ আমি তোমারে করি। যেহেতু আমি বেশি পছন্দ করি, তাহলে কিন্তু আমি তোমাকে দিব। এটা ভালো হবে না? হ্যাঁ। তাহলে একটা কাজ করো, তুমি সুন্দর করে চোখটা বন্ধ করো, আমি সুন্দর করে তোমার দুই গালের দুইটা দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, জানি। হ্যাঁ। চোখ বন্ধ করো। করছো? রেডি? রেডি? কি হলো, দাও না। আজকে তুমি চলে গেলে, আবার আমি আসবো তোমার পিছনে পিছনে, তখন আমি দেখব কিভাবে তুমি পালাও। পাইয়া গেছি, একে একে 27টা মেয়ে দেখছি, কোনো মেয়েরই শান্ত পছন্দ করে না। মৌসুমীরে যখন পাইছি, মৌসুমীকে বাড়িতেই যাবো এখন। এই মেয়েরই যেভাবেই হোক শান্তর বউ করাবই। এই কি রে, এরকম সাইজে গুজে কই গেছিলি? মা, শান্তর সাথে একটু দেখা করতে গেছিলাম। কি শান্তর সাথে দেখা করতে গেছিলি? ওই শান্ত কি রাজি হইছে? না মা, রাজি হয় নাই। আমি পিছে পিছে এত ঘুরতেছি, এত সামনে যাই, আমার দিকে ফিরেও তাকায় না মা, এটা ভাল লাগে না। তাকাইবো কেমনে? তো কইবো কেমনে? খালি তো ওই সাইজে গুজে ঠালাং ফালাং করলেই তো হবে না। কাছে যাইতে হবে, আদর করে তার ডাকতে হবে, সুন্দর ভাষায় কথা কইতে হবে। এটা তো বুঝবা না, খালি কই সামনে যায় দাঁড়াই থাকলেই হইব? হ্যাঁ, তোর মতন বয়সে আমার পিছনে পুলারা লাইন দিয়ে রাখতো, আমি দুই হাতে ঠেলে সরাইতে পারতাম না। এই যে তোর বাপের সাথে তো আমার প্রেম প্রীতি ভালোবাসার লটর পটর করে বিয়ে হইছে, আর তুই আমার ঘুমাইয়া হইয়া একটা শান্ত রে, তাই তুই পটাইতে পারস না। এটা কোনো কথা হইলো? কি কও মা, তোমার পিছনে এত ছেলেরা ঘুরছে? ওরে আল্লাহ, তো আর কই কি? হ্যাঁ, তোর বাপের সাথে যখন আমার প্রেম হয়, তখনও তো গোটা 12টা পোলার সাথে আমার লাইন চলে। তোর বাপ ওই 10-12 জনের হাত থেকে আমার সিনাই নিয়ে এসে ভালোবাসা বেশি দিয়ে বিয়ে করে ফেলছে, আর তুই আমাদের দুইজনের ভালোবাসার ফসল হয়ে একটা পোলারই তুই পটাইতে পারিস না। কেমন মেয়ে হইছিস তুই? হ্যাঁ মা, আমি তোমার মাইয়াই অনেক চেষ্টা করছি, আমি এখন আর পারি না, তুমি আমার একটা বুদ্ধি দাও মা। বুদ্ধি তোরে কি দিমু? হ্যাঁ, বুদ্ধি দিতে দিতে তো আমার বুদ্ধির থইলেই একদম শূন্য হয়ে যাইতেছে। শোন, এখনকার মাইয়ারা কত আশকারা মাসকারা, লাল টকটকা লিপস্টিক, চোখ ভইরা কাজল দিয়া পোলাপানের সামনে যায়, ধাক্কা মারে, একটু ঘেঁষা দেয়, তাইলেই তো প্রেম হয়ে যায়। কিন্তু তোরে আমি কিছু শিখাইতে পারলাম না। শোন,
তোরে আমি আশকারা কিনা দিমু, মাস্কারা কিনা দিমু, আরো যেন কি কি কয় লিপস্টিক কিনা দিমু, কাজল দিমু, একেবারে চোখ মুখ ভইরা সাইজে গুইজে যায় এটা সুমা দিবি, দেখবি ও একেবারে মোমের মতন গইলা যায় তোরে করে। এই যে বুদ্ধিটা শিখাই দিলাম এই অনুযায়ী কাম করে বসি ফেল, মাছ একাই বসির সাথে আইবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার তো চিনলাম না বাবা, তুমি আরে তুমি শান্তর ভাই সোহাগ না? জি। এই তোর বাবাজি আমার বাড়িতে কি মনে কইরা এই সালাম দে সালাম দে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আমি যতটুকু বুঝতে পেরেছি আপনার মেয়ে মনে হয় আমার ভাই শান্তরে মনে হয় অনেক পছন্দ করে, তাই না? ওরে আল্লাহ রে বাবাজি, পছন্দ আর কি করে, আমার মাইয়ার জীবন জৈবন কলিজা মাইটে পুপরা সবই তো দিয়া দিছে, কিন্তু আপনার ভাই তো নিতে চায় না। আর আমার ভাইয়ের কথা বললেন না, আমার ভাই একটা ব্যাককল, একে একে 27টা মেয়ে দেখছি। এখন আমি অতিষ্ঠ হয়ে গেছি, আমার বাবাও অতিষ্ঠ হয়ে গেছে। তার কথা হলো সে চিরকুমার হবে। আপনি বলেন তো, নারীর স্পষ্ট ছাড়া কোন পুরুষ সুখী হইতে পারে কোন আপনি? এই তো বাবাজি তুমি বুঝতে পারছো, মেয়ে মানুষের স্পর্শ ছাড়া পুরুষ মানুষের জীবন বৃথা। শোনো বোন, আমি তোমার একটা বুদ্ধি দেই। আমার ভাইয়ের পিছনে পিছনে তুমি যেভাবে ঘোরো, 1 যুগ 12 বছরও যদি তুমি এরকম করে ঘোরো, তুমি সামনে আর উঠতে পারবে না। তাই যে কাজটা করবা, আমার ভাইয়ের সাথে তোমার যখন দেখা হবে দ্বিতীয়বার, তুমি পিছন দিকে খপ করে জড়াই ধরবা, জড়াই ধরে তুমি চিল্লাচিল্লি শুরু করে দেবা। চিল্লাচিল্লি শুরু করলে গ্রামের মানুষজন আমরা সবাই উপস্থিত হমু, বিশেষ সালিশ বসামু, তারপর তোমার সাথে আমার ভাইয়ের বিয়েটা দিয়ে দেবো। ওই দেখছস, হ্যাঁ আমি তোর মা হইয়া এই বুদ্ধিটা দিতে পারি নাই, কিন্তু দেখ শান্তর ভাই হইয়া তোরে কি সুন্দর এখন বুদ্ধি দিল, বুদ্ধি খান খাবলা দিয়ে নিয়ে নে। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি এমনই করবো। বাবাজি খুব ভালো বুদ্ধি দিছ, ভিতরে চলো কিছু খাওয়া দাওয়া করো। না চাচি আম্মা, এখন আর ভিতরে যাবো না, বিয়ে শাদী যখন করাই দিতে পারবো তখন পেট বইরা এসে আপনার ঘরে খাবো। মাশাআল্লাহ, তাহলে এখন আমি যাই। যাও বাবাজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ওই শুনছস, ওর ভাই কি কইয়া গেল, এমন ধরা ধরবি একেবারে সোপারগুলো আঠার মতন জড়ায় ধরবি, যাতে টাইনে ছুটাইতে না পারি, বুঝছস? হয় মা, তাহলে আমি এখনই যাই ওর সাথে দেখা করে আসি। এখনই যাবি? হ্যাঁ। খালি দেখা করে লইব না, একেবারে ফেভিকলের মতন কিন্তু লাইগা থাকতে হইব। যা যা যা। আচ্ছা ঠিক আছে মা। যাক, মাইয়া ডারে যদি খালি একবার ওই বাড়িতে বউ করে ঢোকাইতে পারি, তাহলে বিয়েন সাহেব তো মারা গেছে বহু বছর, বিয়েটা আমার ফিরি ফিরি আছে। যা, আমি আবার এসব কি কই, মানুষজন শুনে লাইব। ঝাড়ু দেই। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কই যেতেছো তুমি? যাইতাছি না, গেছিলাম। গেছিলা মানে? কোথায় গেছিলা? আরে ঘটক বাড়ি, ওই ঘটকের পেছনে ঘুরতে ঘুরতে তো আমার কাম সারা। কি একটা ঝামেলার মধ্যে যে পড়ছি, কোনোভাবেই শান্তকে বিয়ে রাজি করাবার পারতাছি না। সে কয় কি জানোস, বাবা তাহলে তুমি বিয়ে করো, চিন্তা কর। তুমি বিষয়টা ভেবে দেখতে পারো, আসলে খারাপ বলে না। ঠিক আছে, একে একে তো 27টা মেয়ে দেখলাম, কোনোটাই রাজি হইতেছে না। কিন্তু বাবা, আমি এক জায়গায় গেছিলাম। কোথায়? ওই যে ওর নাম যেন কি, মৌসুমী আছে না? মৌসুমী মেয়েটা দেখতে দেখতে খুব সুন্দর, আমাকে শান্তর পিছনে ঘোরে, কিন্তু মেয়েটা কোনোভাবে সামনে আগাইতে পারে না। তাই আমি কি বুদ্ধি দিছি জানো, তুমি যে পিছনে পিছনে ঘোরো, এই 12 বছরও তুমি সামনে দিতে পারবে না। তো একটা কাজ করবা, পরবর্তীতে দেখা হইলে পিছন থেকে জড়াই ধরবা, জড়াই ধরে চিল্লাচিল্লি শুরু করবা, গ্রামের মানুষ একসাথে হবে, আমরা তারপর বিশেষ সালিশ নিয়ে বসবো, তারপরে টুক করে বিয়েটা করাই দিবো। বুদ্ধিমন্দ দেশ নাই, কিন্তু এখানে তো আবার মান সম্মানের বিষয় আসয় আছে। তুমি আছো তোমার মান সম্মান নিয়া, আরে ওরা তো বিয়ে করাই দেওয়া লাগবে। তা ঠিক, মায়েরা দেখছি আমি, দেখতে শুনতে খারাপ না, ওর মায়েরও দেখতে ভালোই লাগে। আচ্ছা বাবা, তুমি মৌসুমের মায়েরে নিয়ে পড়ছো কিসের জন্য? শান্ত যা বলছে তাহলে কি তোমার মনের ভিতরে ওইটাই চলতেছে নাকি? একটা থাপ্পড় দিয়ে না দাঁত ফলাই দিন। আমি খারাপ কি কইছি? আমি খালি কইছি মৌসুমীর মায়ও দেখতে শুনতে ভালো। এটা দোষের কি হইলো? না না, ঠিক আছে ঠিক আছে, ওরা গরিব হইলেও কিন্তু বাবা এমনি ভদ্র আছে। আচ্ছা ঠিক আছে, তুই বুদ্ধি যেটা দিছস ভালো বুদ্ধি দিছস। এখন আমাকে কাজ হইলো অপেক্ষা করো, কখন ওরা চিল্লানি দিব তখন আমরা যাই ধরো। শোনো, আমরা খালি অপেক্ষা করলে হবে না, গ্রামের আশেপাশে মানুষ আছে না, সবাই একটু বলে রাখি, সবাই যেন সজাগ থাকে, আর সেজন্য সবাই একেবারে এসে ধরে। গাধার মতো কথা কইস না, মোটা বুদ্ধি কোথাকার। বাঙালি জোকে চলে, ওই রকম মায়া যদি চিল্লানি দেয় ওইখানে কারো আর কারো বলে দিতে হইব না, আপনা আপনি দৌড়ে লোকজন যাই অগ্রে ধরবো। তুমি ঠিকই কইছো বাবা, তাহলে আমরা কাজীটা এদিকে রেডি করে রেখে দিই। আচ্ছা ঠিক আছে, চল বাড়ি চল। চলো।
বিয়ে সব তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। বিয়ে সব বাড়িতে আছেন না? আরে দেখেন আপনার লাল টুকটুকে পোলার বউ নিয়ে আইছি। বিয়ে সব কি ব্যাপার আপনি আইসা পড়ছেন এ মানে বাবা শান্তরে বিয়ে করার আগে তো তোমারে বিয়ে করা লাগবে এখন দেখতেছি যা। ও ও ও না না এইটা দেখছি। বুঝছি এ- আমার বৌমানি আইছেন আপনি জি আমি ওর মা, সিঙ্গেল মা, সিঙ্গেল। বুঝতে তো পারছি তাইলে আপনি তো আমার বিয়ান একটা চমৎকার কাম করছেন। এইবার আমি দেখি আমার পোলা ফসকায় যায় কেমনে। বাবা যেভাবেই হোক এবার কিন্তু শান্তরে ছুটতে দেওয়া যাবে না। আরে বাবা জিয়ার বইলো না, স্লিপ কাইটে যাইবো কই, কোমরে কইরা ছাই নিয়ে আইছি, দুই হাতে লাগাইয়া সিপ দিয়ে ধরে রাখবো না। শোনো বোন তোমার একটা কথা বলি, আমরা তো এখানে ওয়েট করতেছি, শান্ত আসা মাত্রই শান্তর তুমি খপাস করে ধরে ফেলবা যেন শান্ত কোনোভাবে ছুটতে না পারে, ঠিক আছে? ভাই আপনি চিন্তা করেন না, আসা মাত্রই আমি খপাস করে ধরাবো। এইবার দেখি আমার পোলা বিয়া না কইরা কি করে, আমার পোলা কিভাবে সিঙ্গেল থাকে। হ্যাঁ? আমি বুড়া মানুষ, আমি সারা জীবন সিঙ্গেল আছি, তোরও কি সিঙ্গেল থাকুন লাগবো? বিয়ে সাহেব আমিও সিঙ্গেল মাদার, আমার একমাত্র মাইয়া। কেউ যদি ইচ্ছা করে সিঙ্গেল নাও থাকবার পারে। বাবা আব্বা। না মানে আমি আর সিঙ্গেল থাকবো না। হ্যাঁ সিঙ্গেল থাকবো না, আমি কইলাম না সিঙ্গেল থাকবো না। মানে এই মায়াটা কি? মা ওরে আমি পছন্দ করি, আব্বা ওরে আমি পছন্দ করি, ওরে আমি বিয়ে করে ফেলাম। এই কই কি হ্যাঁ, আমার মাইয়ারে বাদ দিয়ে তুমি কোন দেশের বিদেশিরে নিয়ে আইছো? হ্যাঁ এই যে বিয়ে সাহেব দুই নাম্বারই করলে কিন্তু ভালো হইব না। আমার মাইয়া দেখেন একেবারে খাঁটি বাঙালি, আর এটা কোত্থেকে কোন বিদেশি বিদেশি। আরে আপনি চুপ থাকেন, এতদিন একটা বউয়ের কোনো খবর আসিল না, এখন দেখি যে বউয়ের বাজার বইছে বাড়িতে। তোর জন্য আমরা একে একে 27টা মেয়ে দেখছি, কোনো মাইয়া তোর পছন্দ হয় না, আর কি একটা বিদেশি মাইয়া তারে বিয়ে করে নিয়ে আইছো? দেশে বাড়ি কই? দেখো ভাই, ওরা আমি অনেকদিন থেকে পছন্দ করি, এই জন্য চিন্তা করছি বিয়ে যদি করা লাগে ওরা আমি করবো। আম্মা আমি কিন্তু শান্তরে ছাড়া অন্য করে আর বিয়ে করব না, বিয়ে করলে শান্তরই করব। কি শান্তরে তুমি বিয়ে করবা? শান্ত শুধু একমাত্র আমার, ওকে? আমি শান্তকে বিয়ে করব। বিয়ে সাহেব আমার মাইয়া খাঁটি বাঙালি, আমার মাইয়া লগে প্রেম করে যদি বিদেশিরে বিয়ে করে তাইলে কিন্তু ভালো হইব না। চুপ থাকেন তো। তো একটা কথা, আপনি সিঙ্গেল, আমিও সিঙ্গেল। আপনি যদি চান তাইলে আপনার মায়ার এই আমি পোলার বউ হিসাবে মাইনে নিব। কি রে এখন এখানে দাঁড়াই থাকবি? নিজের সবকিছু নিজে কাইরা নে, যা যা কইতাছি বাক কইরা নে। কি কইলা? আমি শুধু তোমার এই শোনো, তুমি হাত ছাড়ো, আমি ওকে বিয়ে করব। শান্ত তুমি আমারে বিয়ে করো। শান্ত তুমি শুধু একমাত্র আমার, আমাকে বিয়ে করবা। তুমি শুধু আমার, তুমি আমাকে শান্ত তুমি আমাকে বিয়ে করবা। বিয়ে করো। তেরি আমি হাজারবার চিন্তা করছি আমি জীবনে বিয়ে করবো না, চিরকুমার থাকবো না। একজনকে পছন্দ করছি বিয়ে করানোর জন্য, এখন আরেকজন আমার মাথা উঠে পড়ছে, আমি তোমাকে দুজনের কাউরে বিয়ে করবো না। আরে